আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শাহান মণ্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 6-এর অঙ্ক বইয়ের 112 পাতার কোষে দেখি 9 অনুশীলনীর এই 7-এর অঙ্ক থেকে সমাধান করব। এর আগে আমি পার্ট 1-এ 1 থেকে 6 পর্যন্ত সমস্ত অঙ্ক বুঝিয়ে দিয়েছি, আশা করি নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। তো দেখো এই 7-এর একেরটা কী বলছে, 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম। দেখো এখানে তোমাকে শতকরা হিসাবে বার করতে বলছে। শতকরা মানে 100টার মধ্যে কটা, তাহলে এই একের অঙ্ক কত সহজে করবে। দেখো তুমি কী লিখবে, প্রথমে এক লাইন আগে লিখে দাও যে তথ্যটা দিয়েছে, যে 15টি লজেন্সের, ওকে 15টি লজেন্সের কটি নিলাম, 15টি লজেন্সের মধ্যে দেখো 3টি নিলাম। ওকে, তাহলে এখানে আমাকে বলছে শতকরা কত লজেন্স নিলাম। সহজে লিখে দাও যে অতএব শতকরা লজেন্স নিলাম সমান, তাহলে কটি, দেখো কটির মধ্যে নিয়েছি কটি, 15টির মধ্যে 3টি নিয়েছি, তাহলে বলছে শতকরা কটি, অর্থাৎ 100টার মধ্যে কটি। ব্যাস, এখানে তুমি এটা কাটাকাটি করলেই উত্তর পেয়ে যাবে। দেখো 3 দিয়ে 15কে কাটলে, অর্থাৎ 3 একে 3, 3 5-এ 15, 5 দিয়ে 100কে ভাগ করলে কী হবে, দেখো 5 একে 5, এটা 5 দিয়ে কাটা গেল, আর একে 5 দিয়ে ভাগ করলে দেখো 5 2 10, আর 5 0 0, অর্থাৎ 20 5-এ 100। তাহলে দেখো এই একের কোনো দাম নেই, অর্থাৎ শুধু হয়ে গেল 20টি। তাহলে কটি লজেন্স নিলাম, 20টি। ক্লিয়ার, দেখো লিখিত উত্তর হয়ে গেল, খুব সোজা। নেক্সট দুইটা কি বলছে, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে, তো মোট কুলের শতকরা কত কুল পচে গেছে দেখি। পুরো একের দাগের মতো হুবহু সোজা। দেখো দেখো দুইটা এবার লিখবে যে 24টি কুলের মধ্যে 6টি পচে গেছে। ওকে, শতকরা কতগুলি পচে গেছে, তো লিখে দাও যে অতএব শতকরা পচে গেছে সমান, দেখো কটির মধ্যে কটি পচে গেছে, 24টা কুল, তার মধ্যে 6টি পচে গেছে। ক্লিয়ার, তাহলে শতকরা অর্থাৎ 100টির মধ্যে কটি পচে গেছে, এটাই অঙ্ক। তাহলে দেখো 6 দিয়ে যদি 24কে ভাগ করো কী হচ্ছে, দেখো 6 4-এ 24, 4 দিয়ে 100কে ভাগ করলে দেখো 4 25-এ 100, অর্থাৎ কটি হলো 25টি। কটি, 25টি কুল পচে গেছে। ক্লিয়ার, এটাই দেখো তোমার উত্তর। ওকে, 2 লাইন করে অঙ্ক, খুবই সোজা। নেক্সট তিনটা কি বলছে, আজ আমাদের ক্লাসে 7 জন ছাত্রছাত্রী অনুপস্থিত মানে আসেনি, অর্থাৎ তোমাদের ক্লাসে ধরো 7 জন আসেনি, তো ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন। যদি তোমাদের ক্লাসে মোট ছাত্রছাত্রী 35 জন হয় এবং 7 জন ছাত্রছাত্রী যদি না আসে, তাহলে কতজন এসেছে, 35 থেকে 7 বিয়োগ করলে তুমি পেয়ে যাবে কতজন এসেছে, 28 জন এসেছে। আজ মোট ছাত্রছাত্রীর শতকরা কতজন স্কুলে এসেছে হিসাব করি, অর্থাৎ কত % ছাত্র এসেছে স্কুলে সেটা তোমাকে দেখতে বলছে। তো এই অঙ্কটাও কিভাবে করবে দেখো, তো সহজেই তুমি এটা লেখো যে আজ স্কুলে ছাত্রছাত্রী এসেছে কতজন, দেখো সমান টোটাল তোমাদের 35 জন ছাত্র, তা থেকে 7 জন আসেনি, অর্থাৎ দেখো বিয়োগ করলে পেয়ে যাবে 28 জন এসেছে। ওকে, তাহলে শতকরা কতজন এসেছে এটাই হিসাব করতে হবে। তো লিখে দাও যে অতএব শতকরা ছাত্রছাত্রী এসেছে সমান, তো কতজনের মধ্যে কতজন ছাত্র এসেছে, দেখো মোট ছাত্র 35 জন, এই 35 জনের মধ্যে দেখো 28 জন ছাত্র এসেছে, তাহলে শতকরা কত, একে 100 দিয়ে গুণ করলেই তুমি পেয়ে যাবে, আর একটি সংখ্যা মানে এটা উপরে। ক্লিয়ার, এটা কাটাকাটি করো, 7 দিয়ে যদি কাটো দেখো 7 4-এ 28, আর দেখো 7 5-এ 35। ওকে, এবার 5 দিয়ে 100কে কাটলে খুবই সোজা, 5 20 100, তাহলে তোমার উত্তর কত হলো, দেখো 20 4-এ 80 জন। ওকে, তাহলে কতজন এসেছে,
80 জন ছাত্রছাত্রী স্কুলে এসেছে। ক্লিয়ার? নেক্সট 4টা কী বলছে দেখো, 55 মিটার লম্বা বাঁশের 11 মিটার কাদা ও জলের নিচে আছে। দেখো একটি বাঁশ 55 মিটার লম্বা, তার 11 মিটার বাঁশ জলে এবং কাদার নিচে আছে, তাহলে বাকিটা জলের উপরে আছে। বলছে বাঁশটির শতকরা কত কাদা ও জলের উপরে আছে হিসাব করি। ওকে, তাহলে কতটা বাঁশ উপরে আছে? দেখো 55 মিটার বাঁশ, 11 মিটার কাদা জলের নিচে, তাহলে 55 থেকে 11 মিটার বাদ দিলে 44 মিটার দেখো কাদা ও জলের উপরে আছে, তাহলে শতকরা কত আছে পুরো হিসাব পেয়ে যাবে। দেখো এটাও পুরো 3-এর মতো। দেখো এটাও তাহলে তুমি লিখবে যে কাদা ও জলের উপরে আছে সমান কত মিটার আছে। দেখো বাঁশটি হচ্ছে 55 মিটার বাঁশ, সেখান থেকে 11 মিটার কাদা জলে আছে, এটা বাদ দিয়ে দেবো, দিলেই দেখো তুমি পাচ্ছ 44 মিটার। ওকে, 44 মিটার তাহলে আমার কাদা ও জলের উপরে আছে। শতকরা কত উপরে আছে? তো লিখে দাও যে অতএব শতকরা কাদা ও জলের উপরে আছে সমান, দেখো টোটাল বাঁশ কত মিটার? দেখো 55 মিটার বাঁশ, এই 55 মিটারের 44 মিটার উপরে আছে, তো শতকরা অর্থাৎ 100 মিটারের কত? এটা কাটাকাটি করলেই উত্তর পেয়ে যাবে। দেখো 11 দিয়ে যদি কাটো, 11 4 44, 11 5 55, 5 20 100, তাহলে দেখো এই 20 4 80, অর্থাৎ এটাও হবে দেখো 80 মিটার। ক্লিয়ার? শতকরা 80 মিটার কাদা ও জলের উপরে বাঁশটি আছে। ওকে, নেক্সট এবারে দেখো 8এরটা কী বলছে, আমাদের চ্যাটার্জি পাড়ার লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে, 2100টি গল্পের বই আছে। একটা লাইব্রেরিতে 2100টি গল্পের বই আছে। যত গল্পের বই আছে তার 30% গল্পের বই আরও কেনা হলো। অর্থাৎ কি বলছে, 2100টি গল্পের বইয়ের 30% বই কেনা হলো। তাহলে কতগুলি বই কেনা হলো এটা বার করতে হবে, এবং এখন লাইব্রেরিতে মোট কত বই আছে এটাও হিসাব করতে হবে। অর্থাৎ দেখো কতগুলি বই কিনবে, 2100টির 30% মানে কত, এটা বার করলেই তুমি পেয়ে যাচ্ছ কতগুলো বই কিনেছে। তারপরে লাইব্রেরিতে মোট এখন কত বই হবে, যতগুলো কিনেছে আর যতগুলো আগে ছিল টোটাল যোগ করলেই তুমি মোট লাইব্রেরিতে কটি বই আছে পেয়ে যাবে। তো এই অঙ্কটাও কীভাবে করবে দেখো, এখানে তুমি খুব সহজেই লিখে দাও যে 2100টি গল্প বইয়ের 30%, ওকে 30% বইটি কিনেছে সমান কটি। তাহলে দেখো 2100টি বই এর 30%, অর্থাৎ এর মানে গুণিতক, তার 30% মানে বলতে চাইছে দেখো 100টার মধ্যে 30টা, ওকে এই বই কিনবে। এটা এবার দেখো তুমি যদি কাটাকাটি করো পেয়ে যাবে কটি বই কিনেছে। দেখো 0 0 কাটা, এখানেও দেখো নিচের 0 উপরে 0 কাটা, অর্থাৎ এবারে গুণ করলে কি পাচ্ছ দেখো 210 আর 3 গুণ করলে 3 0 0, 3 1 3, 3 2 6, অর্থাৎ 630টি বই কিনেছে। তাহলে কতগুলি বই কিনলো? তো লিখে দাও যে অতএব আর বা আরও 630টি বই কেনা হলো। ওকে, তাহলে দেখো একটি উত্তর আমার হয়ে গেল। আরেকটি উত্তর জানতে চাইছে কি, এখন লাইব্রেরিতে মোট গল্পের বই কতগুলি? তো এখানেও লিখে দাও যে অতএব এখন লাইব্রেরিতে মোট বই সমান কটি। দেখো আগে তো ছিল 2100টি গল্পের বই ছিল, আবার দেখো 630টা কেনা হলো মানে বেড়ে গেল, তাহলে এটা টোটাল যোগ করলে কত হবে? তাহলে দেখো 0 0 যোগ করলে 0, 3 আর 0 যোগ করলে 3, 6 আর 1 7 আর 2 2730টি। তাহলে বোঝা গেল এখন লাইব্রেরিতে মোট বই 2730টি। দেখো এই 3 লাইনের অঙ্ক। নেক্সট 9টা কি বলছে, আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, তাই আলমদের স্কুলে মোট ছাত্রছাত্রীর মাত্র 20% ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। অর্থাৎ 20% ছাত্রছাত্রী মানে কি বোঝাতে চাইছে? তোমাকে বোঝাতে চাইছে যে 100টা ছাত্রর মধ্যে 20 জন ছাত্র এসেছে। ওকে,
আলমদের স্কুলের মোট ছাত্রছাত্রী 1230 জন হলে আজ কতজন স্কুলে উপস্থিত হয়েছে? অর্থাৎ কি বলতে চাইছে, 100টার মধ্যে 20 জন ছাত্র এসেছে, অর্থাৎ 20% ছাত্র এসেছে। তো মোট ছাত্রছাত্রী বলছে 1230 জন। তাহলে 1230 জনের 20% সমান কতজন? এটা বার করলেই তুমি পেয়ে যাবে কতজন উপস্থিত হয়েছে। ওকে, তো এই অঙ্কটাও দেখো। অর্থাৎ এখানেও তুমি খুব সহজে লিখে দাও যে 1230 জন ছাত্রছাত্রীর 20% সমান কতজন? তাহলে 1230 জন, দেখো 1230 জন ছাত্রছাত্রীর 20% মানে দেখো 100 জনের মধ্যে 20। তাহলে এখান থেকে হিসাব করলেই পেয়ে যাবে কতজন উপস্থিত হয়েছে। তো কাটাকাটি করো, দেখো 0 0 কাটা, এই 0 এই 0 কাটা, অর্থাৎ 2 দিয়ে গুণ করো, 2 3 6, 2 2 4, 2 1 2, 246 জন। সহজে তুমি পেয়ে গেলে যে 1230 জন ছাত্রছাত্রীর 20% মানে 246 জন। তাহলে কতজন উপস্থিত হয়েছে? 246 জন। তো লিখে দেবে অতএব আজ 246 জন ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। ওকে, দেখো অঙ্কটা খুবই সোজা। যদি বলে কতজন অনুপস্থিত, তাহলে তুমি ঠিক এইভাবেই করবে। এতজন ছাত্রছাত্রীর 20% সমান 246 জন, অর্থাৎ 246 জন উপস্থিত হয়েছে। তখন তোমাকে আরেকটি অতএব দিয়ে লিখতে হবে। অতএব আজ এই যে 1230 জন ছাত্রছাত্রীর মধ্যে 246 জন এসেছে, এটা মাইনাস করে দিয়ে যেটা উত্তর পাবে ততজন অনুপস্থিত। ব্যাস, খুবই সোজা। অর্থাৎ এই একই প্রশ্ন হুবহু দেবে, শুধু লাস্টে এটাই লিখবে যে 1230 জন হলে আজ কতজন স্কুলে অনুপস্থিত হয়েছে হিসাব করো। অর্থাৎ তোমার এখানে দেখো উপস্থিত এটুকু জানতে চেয়েছে। ওকে, আর স্যার এখানে শুধু একটু চালাকি করে অনুপস্থিত করে দেবে যে আজ কতজন স্কুলে অনুপস্থিত হয়েছে। তাহলে আমরা তো পেয়েছি 246 জন উপস্থিত হয়েছে। তো এতজন ছাত্র থেকে 246 জন বিয়োগ করে দিলেই কতজন অনুপস্থিত সেটাই তুমি উত্তর পেয়ে যাবে। শুধু সতর্কভাবে এই প্রশ্নটা যখন তুলবে স্যার পরীক্ষায় ভালো করে প্রশ্নটা পড়বে। আর অনুপস্থিত বললে এইভাবে উত্তর লিখে দেবে যে আজ দেখো 1230 জন থেকে 246 বিয়োগ করে দেবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, ধার নিলে 10, 6 থেকে 10 গেলে 4, 5 13, 8 5 13, 3 আর 9 12, অর্থাৎ 984 জন অনুপস্থিত হয়েছে। ওকে, অনুপস্থিত হয়েছে। ব্যাস, যদি তোমাদের এই অনুপস্থিতটা জানতে চাই তখনই তোমাকে এই লাইনটা করতে হবে। তা নাহলে তোমার বইয়ে উপস্থিত কথা জানতে চাইছে, এখানে পর্যন্তই তোমার উত্তর শেষ। ওকে, 10টা কি বলছে, আজ আমি নিজে কমলা লেবুর শরবত তৈরি করব। অর্থাৎ ধরো তুমি নিজে কমলা লেবুর শরবত করবে। তো 300 মিলিলিটার কমলা লেবুর শরবত তৈরি করতে শরবতের 18% কমলা লেবুর রস দিতে হবে। অর্থাৎ 300 মিলিলিটার কমলা লেবুর শরবত করতে গেলে 18% কমলা লেবুর রস দেবে। অর্থাৎ 100 মিলিলিটারে 18 মিলিলিটার কমলা লেবুর রস দিতে হবে। তো 300 মিলিলিটারে কমলা লেবুর রস কত দিতে হবে সেটাই তোমাকে দেখো হিসাব করতে বলছি। তো এই অঙ্কটাও খুবই সোজা। তো দেখো এখানে তুমি খুব সহজেই লিখবে যে 300 মিলিলিটার শরবতের 18% মানে কত আগে বার করে নাও। 18% সমান কত? তাহলে 300 মিলিলিটার শরবতের 18% মানে দেখো 300 ইন্টু 100-র মধ্যে 18। এটাই কাটাকাটি করলে তুমি হিসাব পেয়ে যাবে কত কমলা লেবুর রস দেবে। দেখো 2 শূন্য 2 শূন্য কেটে গেল, অর্থাৎ দেখো 18 3 54 মিলিলিটার। ওকে, তাহলে তোমার খুবই সহজ। তো লিখে দাও যে অতএব 54 মিলিলিটার কমলা লেবুর রস দিলাম। ওকে, কমলা লেবুর রস দিলাম। ব্যাস, তাহলে কত রস দিলাম? 54 মিলিলিটার কমলা লেবুর রস দিলাম। ক্লিয়ার? 2 লাইনেই দেখো তোমার অঙ্ক শেষ।
ওকে। 11টা কি বলছে দেখো, শোভন গত বছরে জমিতে জৈব সার ব্যবহার করায় ধানের ফলন গত বছরের তুলনায় 25% বেড়েছে। গত বছর মানে যেটা আগের বছর চলে গেছে। তো সার ব্যবহার করার জন্য যে বছরটা চলে গেছে তার তুলনায় 25% তার ফলন বেড়েছে বর্তমানে। তো গত বছরে 12 কুইন্টাল ধান ফললে, মানে যেটা বছর চলে গেছে সেই বছরে যদি 12 কুইন্টাল ধান ফলে, তাহলে সার ব্যবহার করার ফলে এবছর কত কুইন্টাল ধান ফলেছে হিসাব করি, তাহলে নিশ্চয়ই এবছর বেড়েছে। তাহলে দেখো 12 কুইন্টালের 25% মানে কত বার করে নাও, তাহলেই তুমি পেয়ে যাবে কত কুইন্টাল ধান ফলেছে। তো দেখো এখানেও তুমি খুব সহজে এইভাবে লিখবে যে 12 কুইন্টাল ধানের 25% সমান কত ধান। দেখো 12 কুইন্টাল তার 25% মানে 100-র মধ্যে 25। ওকে, তাহলে কত বেড়েছে এটা পেয়ে যাব। দেখো 25 4 100, 4 3 12, অর্থাৎ দেখো সমান 3 কুইন্টাল বেড়েছে। ওকে, 3 কুইন্টাল ফলন বেড়েছে। তাহলে এবছর কত কুইন্টাল ধান হয়েছে, আগে তো 12 কুইন্টাল হতো, 3 কুইন্টাল আরও বেড়েছে, তাহলে কত হলো 12 3 15। ওকে, তাহলে লিখে দাও যে অতএব এবছর দেখো সমান দেবে 12 যুক্ত 3 সমান 15 কুইন্টাল ওকে ধান ফলেছে। দেখো কিচ্ছু অঙ্ক নয়, 2 লাইনেই অঙ্ক করে দিলেই তোমার অঙ্ক হয়ে যাবে। ওকে, নেক্সট 12টা কি বলছে, রসলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। ঠিক গত বছর মানে নিশ্চয়ই যে বছরটা চলে গেছে সেই আগের বছর তুলনায় 12% বেড়েছে। এখানে বলেছিল দেখো 25%, এখানে 12%। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। পুরো দেখো 11 দাগের মতোই অঙ্ক। তো সহজেই তুমি এখানে লিখে নাও, দেখো 775 জন মোট জনসংখ্যা, তো এত জনের 12% সমান কতজন দেখে নাও। তাহলে এত জনের 12% মানে দেখো 775 জন গুণিত, দেখো জনের জন যুক্ত এর মানে গুণিত এর 12% মানে দেখো 100-র মধ্যে 12। ওকে, এটা এবারে কাটাকাটি করো। দেখো 5 দিয়ে যাবে, 5 একে 5 পড়ে থাকছে 2 27, 5 5 25 আবার পড়ে থাকছে 2 আর 5 দিয়ে 25, 5 5 25, অর্থাৎ দেখো এইটাকে যদি তুমি 5 দিয়ে ভাগ করো 155 পাবে। এটা 5 দিয়ে গেলে কী হচ্ছে দেখো 5 2 10, 5 0 0 20। আবার দেখো এই দুটো 5 দিয়ে যাবে, অর্থাৎ দেখো 5 4 20, আর এটা 5 দিয়ে গেলে দেখো 5 3 15 মিলে যাবে, পড়ে থাকবে 5 5 একে 5 অর্থাৎ 31। 4 দিয়ে 12কে কাটলে দেখো 4 3 12, তাহলে সমান কত হচ্ছে দেখো 3 একে 3 3 3 9 অর্থাৎ 93 জন ওকে বেড়েছে। তাহলে এখানে লিখে দাও বেড়েছে, 93 জন বেড়েছে। তাহলে এখন কত সংখ্যা হয়েছে ওই গ্রামের, তো লিখে দাও যে অতএব এখন গ্রামের জনসংখ্যা সমান কতজন। দেখো আগে তো ছিল 775 জন, 93 জন বেড়ে গেছে, এটা যোগ করলে কত পাচ্ছ দেখো 5 3 8, 9 আর 7 16, 6 থেকে 1 7 আর 1 8, 868 জন। ওকে, দেখো খুব সোজা, এটাও দেখো 2 লাইনের অঙ্ক। তো আজ এটুকুই ভিডিও থাক, পরবর্তী ভিডিও আমি খুব শীঘ্রই দেবো। ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।